শুদ্ধচার সুশাসনসহ ৫টি ইস্যুতে আজ সচিবদের বৈঠক বসেছে মন্ত্রিপরিষদে। বৈঠকে সরকারের সব বিভাগের সচিবকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব ছাড়া প্রতিনিধি হিসাবে অন্য কোনো কর্মকর্তাই ওই বৈঠকে অংশ নিতে পারবেন না। গুরুত্বপূর্ণ এই বৈঠকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার নিয়ে আলোচনা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ডাকা সভা মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সভাপতিত্ব করবেন। নতুন সরকার গঠনের পর এটি দ্বিতীয় সচিব সভা। সর্বশেষ গত ৫ই মে প্রধানমন্ত্রী হাসিনার উপস্থিত ছিলেন। তখন যেসব সিদ্ধান্ত হয়েছিল সেগুলো বাস্তবায়ন পর্যালোচনা আজকের সভায়। সাধারণত সচিব সভা প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন, তবে আজকের বৈঠকে তার উপস্থিত থাকার সম্ভাবনা কোনো সূচিই নেই। কয়েক মাসের মাথায় ডাকা আজকের বৈঠকে আলোচনা হতে পারে বেনজির আহমেদের মতো দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিষয়ে। ক্ষমতা থেকে বিপুল অবৈধ অর্থ অর্জন করা সাবেক আইজিপি বেনজির আহমেদ কীভাবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছিল তার পর্যালোচনাও হবে বৈঠকে। এছাড়া সামনের দিনে বেনজির আহমেদের মতো কোনো কর্মকর্তা যাতে এই পুরস্কারের জন্য মনোনীত না হন সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া বেনজির আহমেদকে দেওয়া পুরস্কার বিষয়ে করণীয় নিয়েও আলোচনা হতে পারে। সততা ও কর্মকনিষ্ঠ শুদ্ধাচার পুরস্কার পাওয়া বেনজির আহমেদ নানা অনিয়ম ও দুর্নীতির অধিকার প্রকাশ পাওয়ার পর শুদ্ধাচার পুরস্কারটি ফিরিয়ে নেওয়ার দাবিও করছেন কেউ কেউ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র যখন বেনজির আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, এর ৬.৫ মাস পর সরকার তাকে শুদ্ধাচার পুরস্কার দেয়। ২০২২ সালে তিনি পুরস্কার গ্রহণ করেন। শুদ্ধাচার পুরস্কার গ্রহণের কয়েক মাস পর অবসরে ছুটিতে যান বেনজির আহমেদ। এই পুরস্কার প্রাপ্তির ২ বছরের মাথায় তারা অবৈধ সম্পদ অর্জনে করা বিপুল সম্পত্তির তথ্য প্রকাশ পায়। এসব তথ্য দিয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হয় এবং আদালতের মাধ্যমে সম্পদ প্রয়োগ এবং ব্যাংকের হিসাব জব্দের আদেশ থেকে আগেই সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যায় পুলিশের সাবেক এই আইজিপি।